একটি বহুজাতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারী কোম্পানির গেটের সামনেই বিক্ষোভ দেখালেন প্রায় ৫০০ এলাকাবাসী। বাসিন্দাদের অভিযোগ, রানীনগর শিল্পাঞ্চলে প্রায় ৮০০ থেকে ১০০০ ফুট গভীর থেকে জল তুলছে, ফলে বেলাকোবা পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি কুয়োর নলকূপের জলস্তর নেমে গিয়েছে। পানীয় জল সহ অন্যান্য কাজে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। এদিন পরিশ্রুত পানীয় জলের দাবিতে এদিন রানীনগর শিল্পাঞ্চলে ঠান্ডা পানীয় প্রস্তুতকারীর কোম্পানির অফিসের সামনে বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। প্রতিবাদে সরব পঞ্চায়েত প্রধানরাও। সমাধান করতে হবে, গ্রামবাসীদের জলের সমস্যা সমাধান করতে হবে, নদী দূষণের জলের ব্যবস্থা শুদ্ধিকরণ করতে হবে, সংস্কার করতে হবে, গ্রামবাসীদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে, জলের সংকট মেটাতে হবে, গ্রামবাসীদের জলের সংকট মেটাতে হবে, গ্রামবাসীদের পানীয় জলের ব্যবস্থা সমাধান করতে হবে, জলের সংকটের ব্যবস্থা দূরীকরণ করতে হবে, গ্রামবাসীদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে, গ্রামবাসীদের জলের ব্যবস্থা করতে হবে, দূষীকরণ নদী জলের শুদ্ধকরণ করতে হবে, দূষীকরণ নদী জলের ব্যবস্থা শুদ্ধিকরণ করতে হবে, গ্রামবাসীদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে, গ্রামবাসীদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে। কি কারণে আজকে গ্রামবাসী এলাকা সব বুথ থেকে লোক আসছে? আজকে একটাই কারণ, আমাদের জলের সমস্যাটা। এখনো 1000 ফিট ভিতরে যে জল তুলতেছে এরা, এলাকার জল পাচ্ছে না, চান করার জল পাচ্ছে না, খাওয়ার জল পাচ্ছে না। হ্যাঁ, অনেক ভিতর থেকে জল ওরা এই কোকোকোলা হওয়াতে আমাদের খুব ক্ষতি হচ্ছে। এবং সামনে একটা নদী আছে, ওইখানে লোকজন চান করতো এবং গরু বাছুর জল খাইতো। হ্যাঁ, মানুষ সব সময় নদীতে কাপড় ধুইতো। সেই নদীতে এমন নোংরা হয়েছে, মানে পুরা নামলে পুরা চুলকানি হয়ে যাচ্ছে, গরু বাছুর তো জলেই খাচ্ছে না। তার জন্য আমরা একটাই দাবি, আমাদের এলাকা জলের সমস্যাটার জন্য আপনারা দেখুন। ওরা 3 দিন টাইম নিয়েছে, যাতে আমরা অডিট চলতেছে, 3 দিন পরে আপনাদেরকে জানাচ্ছি। যদি আমাদের একটাই কথা যে এলাকা জল যাতে আমাদের পানীয় জলের ব্যবস্থা করে দাও, কোকোকোলা অসুবিধা নাই, এটাই চাচ্ছি আর কি। আর দূষণ যে জলটা, এটা যাতে পরিষ্কার করে দাও, এটাই আমাদের ডিমান্ড। কোকোকোলা কোম্পানি না আরো কিছু আরো কোম্পানি আছে, আমরা প্রত্যেকটাতেই করতেছি। এখানে কি অনেকগুলো কোম্পানি জল সব? হ্যাঁ, তারপরে জল এটাতে শুধু না, কোকোকোলা আছে, এখানে জলের ফ্যাক্টরি আছে, ড্রপস আছে। হ্যাঁ, জলটা অনেক লিয়াটা অনেক নিচে চলে গেছে। লোকের খুব জলের খাওয়ার জল, চান করার জল অভাবে আজকে কিন্তু মোটামুটি আন্দোলনটা আজকে আছে আর কি। কোন কোন গ্রাম আশেপাশে কতগুলো গ্রাম? হ্যাঁ, অনেকগুলা গ্রামে আছে। 29টা বুথের থেকে 2-3 জন করে ডাকা হয়েছে, সবাই আছে 2-3 জন করে। সব পরবর্তীতে বুথে একই অবস্থা সব বুথ। এর পরবর্তী যদি না হয়, সুধার না হয়, তাহলে আমরা ধর্ণা মঞ্চে যেতে বাধ্য হব আর কি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে প্রধান এমরম, রায়পুর চা বাগান পাতকাটা জিপি প্রধান ছিলাম, এখন বউ প্রধান, আমি এস প্রধান আর কি। তো দিদি মুক্তা রয় মহন্ত। হ্যাঁ, মুক্তা রয় মহন্ত। এই জায়গাটার নাম কি? বামুনপাড়া, ছোটবাগড়ি বামুনপাড়া, বেলাকোবা গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ হ্যাঁ। বলছি দিদি, জলের এই যে কি মানে কোনো সমস্যা আছে? জলের তো সমস্যা আছে, মানে আমাদের তো কুয়ার জল একদমই নেই, একদম নিচে। আর এমনি তো বৃষ্টি নেই, তার জন্য তো একদমই জল নেই। তো সবার মুখে শোনা যায় যে কোম্পানিগুলোর জন্যই জল নেই আর কি। তো এই যে এখানে কি ঠান্ডা পানীয়র কোম্পানি সব ঠান্ডা জলের? হ্যাঁ, কোকোকোলা কোম্পানি, মাজা কোম্পানি, দুটো কোম্পানি। জল আছে এখানে, জলের ড্রপসের? এখানে রায়নগরের ভিতরে জলের কারখানা আছে শুনলাম। তো আমি বলতে পারছি না। মানে তাহলে কি এই কারখানাগুলোর জন্যই কি জলের বিশেষ করে সমস্যা হচ্ছে মনে হয়? সেটা তো সবার মুখে শোনা যায়, আমিও ওটাই জানি যে ওগুলোর জন্য, কোম্পানিগুলোর জন্যই জল মানে কম। তো সমস্যা আপনাদের হচ্ছে? সমস্যা তো হয়ই, আমাদের জল একদমই নেই। কি চাচ্ছেন, এই সমস্যার সমাধান চাচ্ছেন? সমস্যা তো সমাধান সবাই চাইবে, আমরাও চাইবো। আপনার নাম কি বললেন? মুক্তা রয় মহন্ত। থ্যাংক ইউ। নাম আর পরিচয়টা দিয়ে আপনারা কত মানুষ জমায়েত হয়েছেন, কারা কোন এলাকার, কি সমস্যা নিয়ে এসছেন? আমরা আজকে এখানে প্রায় জমায়েত হয়েছি 250-র মতো লোক। আমরা টোটালি বেলাকোবা জিপির এবং গ্রামবাসী যারা রয়েছে প্রত্যেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কোন কোন গ্রাম এফেক্টেড? আমাদের এখানে এফেক্টেড মোটামুটি পার্শ্ববর্তী যেগুলো গ্রাম আছে, বামনপাড়া, মোটামুটি মহন্তপাড়া, গোলগুম্পি, বক্সিপাড়া, আরও অনেক পাড়া রয়েছে, রায়নগর পুরো পেয়েছে। এবং আশেপাশেও কি সমস্যা, কতদিন থেকে সমস্যা হচ্ছে? এটা দেখা যাচ্ছে এবার 2024 সালেই এটা বেশি সমস্যা দেখা যাচ্ছে। জল একদমই নেই বাড়িতে লোকের, মানে জলের সংকট প্রচণ্ড। এবং যেহেতু এখানে কোম্পানিগুলো হয়েছে, এবার আমরা তো
কোম্পানির বিপক্ষে না, আমরাও চাই কোম্পানি আমাদের লোকজন কাজ করুক। আমরা আমাদের বলো কথা হচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এরা যে হারে জলটা 1000 ফুট নিচ থেকে তুলছে, তাতে আমাদের পানীয় জলের প্রচণ্ড সমস্যা। এবং আমরা তার জন্য আজকে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি এদেরকে যে আমাদের তার জন্য জলের ব্যবস্থার জন্য তাদের যদি কী ব্যবস্থা করবে আমাদের পানীয় জলের জন্য, তাদের আমরা একটা গণতান্ত্রিকভাবে আমরা তাদেরকে একটা ডেপুটেশন জমা করলাম। কি কারণে মনে হচ্ছে এদেরকে দোষারোপ করছেন কেন? জলের অভাব তো এরা প্রচুর পরিমাণে জলটা নিচ থেকে তুলছে এবং সেই জলটা তারা আমরা প্রতিদিন যেহেতু জানি এটা পানীয় কোম্পানি কোকালা এবং হচ্ছে মাজা প্ল্যান, এরা প্রচুর জল তুলে, যেমন ড্রপস রয়েছে, এরা এই জলটাকে ব্যবহার করে আমাদের জলের সংকটটা হচ্ছে। এবং পাশাপাশি আরেকটা প্রবলেম রয়েছে, এরা যে প্রোডাকশনটা করছে, এদের যে দূষিত জল সেই জলটা নদীর মধ্যে ফেলছে এবং সেটাও একটা নদী দূষিত হচ্ছে এবং সেই নদীতে মানুষ স্নান করতে পারছে না, গরু জল খেতে পারছে না এবং জলে নামলে পরে লোকের নানা ধরনের রোগ হচ্ছে। তা এই ইসের থেকে আমরা বিরতি চাই, এর জন্য আমাদের একটা গণডেপুটেশন আমরা সবাই মিলে আজকে জমা করব। আপনার নাম? আমার নাম সুজিত সরকার, আমি বেলাকোবা জিপিতেই বাস করি।